আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের আজকের অনেকগুলো ইনফরমেশন। জানুয়ারি মাসের 29 তারিখ। আপনি নিজে জানুন, অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যগুলো জানিয়ে দিন, ভিডিওটি শেয়ার করে দিন। এই ভিডিওটি দেখছেন আপনি ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানাবেন। শেয়ার ফ্রাঙ্ক সর্বশেষ এক্সেন্ডালে তাদের বেশ কিছু পিকচার শেয়ার করেছে এবং সেই সাথে আর্টিকেল প্রকাশ করেছে। জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তার বিস্তারিত। শেয়ার ফ্রাঙ্ক এই প্রতিবেদনে নিশ্চিত করেছে, গতকাল ভোরে আমরা মাল্টা উপকূলে একটি বিপদগ্রস্ত নৌকার সন্ধান পেয়েছিলাম। সেখানে আমরা উদ্ধার অভিযান পরিচালনা করি এবং 41 জন অভিবাসীকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। সর্বশেষ বার্তায় তারা এটা নিশ্চিত করেছে, যেখানে 5 জন নারী, 6 জন শিশু ছিল। লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছিল যাদেরকে উদ্ধার করার সময় তারা পানিতে ছিল। উদ্ধারকৃত অভিবাসীদেরকে নামানোর জন্য আমরা ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছি। ইতালি কর্তৃপক্ষ আমাদেরকে একটি বন্দর নির্ধারণ করে দিলে আমরা এই অভিবাসীদেরকে সেখানে নিরাপদে হস্তান্তর করব। লিবিয়া থেকে ছেড়ে আসা এই নৌকাটির সর্বশেষ অবস্থান নিয়ে এভাবেই তথ্য তুলে ধরছিল এই এনজিও সংস্থাটি। ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য এনজিও সংস্থাগুলোর কি ভূমিকা তা আপনারা নতুন করে জানার কোনো দরকার নেই, যা ধারাবাহিকভাবে জেনে যাচ্ছেন বা তারা কিভাবে এই কাজগুলো সম্পন্ন করে তার ব্যাপারেও আপনারা অবগত রয়েছেন। এদিকে আলহামদুলিল্লাহ ইতালিতে অভিবাসী প্রবেশ অব্যাহত রয়েছে। সর্বশেষ এক্সেন্ডালে দেওয়া বার্তায় ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ একটি পিকচার শেয়ার করেছে, সেই সাথে একটি আর্টিকেল প্রকাশ করেছে, যেখানে তারা বলেছে রাত থেকে সকাল পর্যন্ত 136 জন অভিবাসীকে ল্যাম্পেদুসা প্রবেশের পর লিপিবদ্ধ করা হয়েছে, যাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে। লিবিয়ার তাজুরা থেকে 11 জন, 3 জন মহিলা এবং 4 জন নাবালক সহ পৃথক পৃথক এই অভিবাসীরা আসে বলে এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে। বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়া, ইরিত্রিয়া, তিউনিশিয়ার অভিবাসী ছিল বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে যে বর্তমান হটস্পটে রয়েছে 518 জন অভিবাসী। 167 জন অভিবাসীকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে অন্য একটি আশ্রয় কেন্দ্রে, যেটি হটস্পটে। তবে গতকাল টোটাল কতজন অভিবাসী প্রবেশ করেছিল এই প্রতিবেদনে যুক্ত করা হয়নি। আলহামদুলিল্লাহ 2025 সালের প্রথম থেকে ধারাবাহিকভাবে অভিবাসী ইতালিতে প্রবেশ অব্যাহত রয়েছে, যেটি নিঃসন্দেহে ভালো খবর। এদিকে একইভাবে ক্যানারি দ্বীপে অভিবাসী প্রবেশের অব্যাহত তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো মার্টিনো। সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া বার্তায় তারা পিকচার শেয়ার করেছে এবং সেই সাথে কিছু তথ্য দিয়েছে। এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে যে গত শেষ বিকেল সন্ধ্যায় 2টি কাঠের নৌকা থেকে আমরা 78 জন অভিবাসীকে উদ্ধার করে নিয়ে আসি, যারা নিরাপদেই রয়েছে বর্তমানে, যাদেরকে উদ্ধার করা হয়েছিল যখন তারা সমুদ্রে অবস্থান করছিল। রেড ক্রিসেন্ট সোসাইটি আমাদেরকে অবহিত করার পর আমরা এই উদ্ধার অভিযান পরিচালনা করি। এখানে এটি স্প্যানিশ স্থানীয় নিউজ পোর্টাল এটি প্রকাশ করেছে, যখন বরফের মধ্য দিয়ে বিপদগ্রস্ত অবস্থায় নৌকাগুলো আটকে গিয়েছিল, সেই অবস্থা থেকে মূলত তাদেরকে উদ্ধার করা হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। এদিকে ইতালি আলবেনিয়াতে অভিবাসী পাঠানোর যে প্রক্রিয়া শুরু করেছে, সেই প্রক্রিয়াতে ইতালির যে নৌবাহিনীর জাহাজ সেটি বর্তমান ভূমধ্যসাগরে অবস্থান করছে শরণার্থী উদ্ধারে। ইতালি আলবেনিয়া যে চুক্তি, সেই চুক্তির আওতায় নৌবাহিনীর যে জাহাজটি রয়েছে 401 সিরিয়াল নাম্বার 11 জন শরণার্থীকে উদ্ধার করেছে বলে সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া এক বার্তায় ইতালি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সরকার আশ্রয় প্রার্থীদের আটক করার বৈধতা এবং আলবেনিয়ার সাথে স্বাক্ষরিত প্রত্যাবাসন প্রোটোকল পুনরায় সক্রিয় করার জন্য ইউরোপীয় কোর্টের রায়ের জন্য অপেক্ষা না করার সিদ্ধান্ত নিয়েছে। 11 জন অভিবাসীর ইতিমধ্যে জাহাজে রাখা হয়েছে, তবে এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি বা নিশ্চিত হতে পারিনি যে এই অভিবাসীরা কোন জাতীয়তার ছিল। প্রসঙ্গত এই অভিবাসীদেরকে আলবেনিয়াতে নিয়ে যাওয়া হবে। এদিকে আরও একটি বার্তায় এটি স্থানীয় দৈনিক নিশ্চিত করেছে ইতালির নৌবাহিনীর জাহাজের অবস্থান এবং সেটির পরিসংখ্যান নিয়ে, যেখানে বলা হয়েছে আলবেনিয়ার পথে আইনি পরিস্থিতি থাকা সত্ত্বেও 49 জন শরণার্থী নিয়ে ইতালির নৌবাহিনী জাহাজ যাওয়া শুরু করেছে। জিওজির মেলোনি সরকার আবার আলবেনিয়া অভিবাসীদের নিয়ে একটি জাহাজ পাঠাচ্ছে। আইনি পরিস্থিতি এখনো স্পষ্ট, সিদ্ধান্ত নিতে হবে ইউরোপীয় আদালতকে।
এরপরেও বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সে সকল আইনকে পাশ কাটিয়ে বা সে সকল আইনের তোয়াক্কা না করে বা ইউরোপীয় আদালতের কি রায় আসে, সেই রায়ের কি সিদ্ধান্ত আসে, সেগুলোর জন্য অপেক্ষা না করেই এই প্রক্রিয়াটি তিনি সম্পন্ন করতে যাচ্ছেন। এই দৈনিকটির তথ্য মতে বর্তমান যে নৌবাহিনীর জাহাজ রয়েছে 401 নম্বর সিরিয়ালের এই জাহাজটিতে বর্তমানে টোটাল 49 জন শরণার্থী পাঠানোর একটি প্রক্রিয়া নিয়ে কাজ করছে। আপনারা জানেন যে ইতালির সাথে আলবেনিয়ার যে চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী প্রাপ্তবয়স্ক আলবেনিয়াতে তারা রেখে সেখানে যাচাই বাছাই করবে। 3টি কেন্দ্র রয়েছে সেখানে, পৃথক পৃথক। একটিতে আবেদন প্রক্রিয়া শুরু করবে, একটিতে যারা আবেদন প্রক্রিয়ায় ইতালিতে থাকার যোগ্যতা অর্জন করবে সেখানে রাখবে, তারপর পর্যায়ক্রমে ইতালিতে নিয়ে আসবে। আরেকটিতে রাখা হবে যাদেরকে নিজ নিজ দেশে পাঠানো হবে। প্রথমে একটি কেন্দ্রে নিয়ে সেটি টোটাল রিসিপশন হিসেবে রাখা হবে। যদিও এই আটক কেন্দ্র নিয়ে এরই মধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় দেশে বিদেশে কঠোর সমালোচনা রয়েছে বর্তমান ইতালি সরকার। যদিও বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সে সকল আইনের তোয়াক্কা না করে বিভিন্ন পর্যায়ে তার কার্যক্রম অব্যাহত রেখেছে এবং বর্তমান সময়ে অভিবাসীদের আলবেনিয়াতে পাঠানোর প্রক্রিয়াটা বন্ধ রয়েছে মূলত ইউরোপীয় একটি আদালতের রায়ের কারণে বা আইনি প্রক্রিয়ার কারণে, যেখানে স্পষ্ট করা হয়েছে বাংলাদেশ এবং মিশর যেটা অনিরাপদ দেশ ইউরোপীয় আদালত তা মনে করে বা ইউরোপীয় আদালতের সিদ্ধান্ত অনুযায়ী। কিন্তু জর্জিয়া মেলোনি 2024 সালের জুন মাসে বাংলাদেশ, মিশর সহ কয়েকটি দেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করে, মূলত যে দেশের অভিবাসীরা ইতালিতে যায় সে দেশের অভিবাসীদেরকে টার্গেট করে। এই টার্গেটের মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসীদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া। যে প্রক্রিয়ায় 2024 সালে 2টি অভিযান পরিচালিত হয়েছিল, যে তথ্য আপনারা অলরেডি অবগত রয়েছেন, সেখানে বাংলাদেশ এবং মিশরের লোক ছিল। যদিও ইউরোপীয় আদালত এবং ইতালির আদালতগুলো ইউরোপীয় আদালতের রায়ের সাথে মিল রেখে রায় দেওয়ার কারণে তাদেরকে আবার ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিল। জর্জিয়া মেলোনি সরকার এরপর আপিল আদালতে শরণাপন্ন হয়ে বর্তমানে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে চাচ্ছে। যদিও পরিস্থিতি কোন দিকে যায় সেটার জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হচ্ছে। এদিকে এজিয়ান বোর্ড রিপোর্টের সর্বশেষ তথ্য অনুযায়ী নৌকাডুবি এবং অভিবাসীর মৃত্যু পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা এজিয়ান বোর্ড রিপোর্ট একটি আর্টিকেল এবং বেশ কিছু পিকচার শেয়ার করেছে, যেখানে অভিবাসীর মৃত্যু, শরণার্থী নৌকাডুবির ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা বলেছে 3টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত মৃত কোনো অভিবাসীর তথ্য আমরা পাইনি। 3টি নৌকাতে 105 জন অভিবাসী ছিল, যাদের মধ্যে 39 জন শিশু ছিল। আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ। এই পরিস্থিতিতে গেম দিয়ে তারা মূলত বিপদে পড়েছে। নৌকা ডুবে যাওয়ার ঝুঁকিতেও ছিল বেশ কয়েকবার, তা নিশ্চিত করা হয়েছে। দর্শক, 2025 সালের প্রথম থেকেই প্রায় সবগুলো উপকূলেরই একই অবস্থা, যেটা লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, মরক্কো থেকে আলজেরিয়া থেকে স্পেন বা তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি আর অভিবাসী মৃত্যু কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, যার প্রমাণ হচ্ছে এই প্রতিবেদনগুলো। যদিও এনজিও সংস্থাগুলো যে প্রতিবেদন প্রকাশ করে আমরা শুধু তাই জানতে পারি, এর বাইরেও বহু নৌকাডুবির ঘটনা ঘটে, বহু অভিবাসীর মৃত্যু ঘটে, তা বছর শেষে বা একটা সময়ের পরে পরিসংখ্যান প্রকাশ করে, কেউ যদি সেটির হিসাব প্রকাশ করে বা কেউ যদি এটার হিসাব রাখে। দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত।